হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ বেসন ও দুটো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি। বেসনটা একটু চেলে নিচ্ছি। বর্ষাকালে অনেক সময় বেসনের মধ্যে পোকা থেকে থাকে, সেই জন্য এটাকে একটু চেলে নেওয়া পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন, এটাকে চেলে পরিষ্কার করে নিলাম। তো বেসনটা পরিষ্কারই আছে, এর মধ্যে কোনো নোংরা ছিল না। তো বেসনটা খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিলাম। তো দেখুন, বেসনটা খুব ভালো করে চেলে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা পুরো রেসিপিতে যতটা প্রয়োজন হবে সবটা একসাথেই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে জোয়ান। বেসনের সাথে জোয়ান দিলে টেস্টটা ভীষণই ভালো হয় এবং হজমের পক্ষেও ভালো হবে। সেজন্য এখানে হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ান দিয়ে দিলাম। ওই সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি গোটা জিরে। ওই সাথে দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণে এখানে একটু হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়েছি। তো এরপর এগুলো দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থাতে আগে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। তো এখানে আমাদের হাফ কাপ বেসনের জন্য 1 কাপ জলের প্রয়োজন। তো প্রথমে জলটা পুরোটা না দিয়ে কিছুটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি যে জলটা আছে সেটাও এখানে দিয়ে দেবো। তো দেখুন, এই জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেসনটা যেহেতু চেলে নেওয়া আছে, সেজন্য এটা মাখতে মাখতে খুব ভালো মতো মিশ্রণটা রেডি হয়ে যাবে, এটার মধ্যে আর কোনো দানা থাকবে না। তো দেখুন, এই জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং যে জলটা বাকি ছিল সেই জলটা এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে পুরো 1 কাপ জলেই দিয়ে দিলাম। তারপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটা এখন মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ একটা পাতলা ব্যাটার মতো রেডি করে নিতে হবে। তো দেখুন, ব্যাটারটা এরকমভাবে রেডি করে নিলাম। এরপরে ব্যাটারটা কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো। তারপর এখানে আমি নিয়ে নেব দুটো আলু। তো এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর একটা এরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে এই আলু দুটোকে একটু গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আলু দুটো খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো এরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন, এখানে আলু দুটো খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপরে আলুটাকে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে নিয়ে নেব, তাছাড়া এটা কালো হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে একটু ধুয়ে এরপর পরিষ্কার করে নিচ্ছি। তো এই জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এরপর পুরো আলুটা এখানে নিয়ে নিলাম এবং আলুটাকে এরপর জলে খুব ভালো করে ধুয়ে জল থেকে একটু নিগড়ে আলুটাকে তুলে নেব। তো দেখুন, এভাবে আলুটাকে ধুয়ে আলুর থেকে একটু এইভাবে জলটাকে নিগড়ে বার করে দেবো। তারপর এই পুরো আলুটাকে ওই যে বেসনের ব্যাটারটা করে রেখেছি তার মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন, আলুটা এইভাবে তুলে নিচ্ছি। তো এইভাবে দেখুন, এবারে বেসনের ব্যাটারটাও নিয়ে নিয়েছি। এরপর পুরো আলুটা ওখান থেকে তুলে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং খেতে ভীষণই টেস্টি। এইরকম ধরনের রেসিপি বাচ্চারা টিফিনে ভীষণই পছন্দ করবে। এমনকি বর্ষাকালে বিকেলে চায়ের সাথে এটাকে স্ন্যাক্স হিসেবে আপনারা ট্রাই করতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এরকম ধরনের রেসিপি সার্ভ করতে পারেন। এটা ভীষণই ভালো লাগবে এবং সবাই ভীষণই পছন্দ করবে। তো দেখুন, এরপর আমি পুরো আলুটা এখানে নিয়ে নিয়েছি। এরপরে বেসনের ব্যাটারের মধ্যে পুরো আলুটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আলুটা এখন খুব ভালো মতো এর সাথে মিশে গেছে। এরপর এখানে আবারও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এখানে পাকা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, সেগুলো কুচিয়ে দিয়ে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছিলাম, সেটাকে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি এর উপরে। তবে কসুরি মেথির পরিবর্তে এখানে আপনারা কুচনো ধনে পাতার ব্যবহার করতে পারেন।
বিশেষ কিছু আর মশলা এখানে লাগবে না, এই কোটা মশলা দিয়ে রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়ে যাবে। তবে আপনারা যদি একটু পেঁয়াজ রসুন পছন্দ করেন সেক্ষেত্রে এখানে একটু পেঁয়াজ বা রসুন একদম ছোটো ছোটো করে কুচিয়ে মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই এর জন্য এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তবে এখানে চাইলে আপনারা একটু আদাও দিতে পারেন, আমি কিন্তু এখানে আদার ব্যবহারও করিনি। তবে সব কিছু এটাতে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই কটা উপকরণ দিয়ে রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়েছিল বন্ধুরা। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরকম একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে তেল নিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে তেল নিয়ে নিলাম। তেলটা নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে হিং। বেসনের সাথে হিং দিলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। তো সেই জন্য তেলের মধ্যে এখানে 1/4 টিস্পুন পরিমাণে হিং দিয়ে দিয়েছি। হিংটাকে তেলের মধ্যে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এই সময় বেশ একটা ভালো গন্ধ বেরিয়েছে হিঙের। তো এই সময় এখানে ওই যে বেসনের ঘোলটা রেডি করে রেখেছি ওটা এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন পুরোটা এখানে দিয়ে দিলাম একই সাথে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এভাবে এটাকে প্রথমে 2-3 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তো এটা একদম 2 মিনিটের মধ্যেই খুব চটজলদি ঘন হয়ে যাবে মাখতে মাখতে, যেহেতু আলু দেওয়া আছে আলুটাও নাড়াতে নাড়াতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, তার জন্য মিশ্রণটা খুবই চটজলদি একটা বেশ ডো মতো রেডি হয়ে যাবে। তো সেই জন্য দেখুন এটাকে আমি লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এমনকি বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন, ভীষণই টেস্টি হবে। তো আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এরপর এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা নরম ডো মতো হয়ে এসেছে। তো এইভাবে এটাকে এখনো পর্যন্ত প্রায় 3 মিনিট পর্যন্ত মিশিয়ে নিয়েছি। তো লো ফ্লেমে এই কাজটা করতে হবে। তো দেখুন এরপর এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও একটা উপকরণ দিয়ে দেবো, তাহলে রেসিপিটা ভীষণই খাস্তা মতো রেডি হবে। তো সেই জন্য দেখুন কিছুটা এটাকে আগে মিশিয়ে নিচ্ছি। তো প্রায় 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন মিশ্রণটা এখন অনেকটাই নরম আছে, তো সেই জন্য এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এই ডোটা ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে এবং এটা অনেকটাই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো সেই জন্য প্রায় 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার পরেও এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নেব আবারও 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তো সব মিলিয়ে এখানে মিশ্রণটা রেডি হতে প্রায় 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো চালের গুঁড়োটা এর সাথে মিক্স হয়ে যাবে। তো দেখুন এইভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে একটা বেশ ডো মতো রেডি করে নেব। তো দেখুন এটা এখন অনেকটা ডো মতো রেডি হয়ে এসেছে। এইভাবে এটাকে রেডি করে নেব, তারপর গ্যাস থেকে নামিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো দেখুন এটা বেশ একটা নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এই ডোটাকে নামিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এদিকে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর ওই মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখন হালকা গরম আছে। এরপর এখানে এটা নিয়ে হাতে করে এটাকে আবারও একটু মেখে নেব। এইভাবে এটাকে একটু বেশ আটা মাখার মতো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা এখন হালকা গরম আছে, এই অবস্থায় এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এই চপিং বোর্ডের মধ্যে এটাকে একটা বেশ লম্বা লম্বা করে একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি। তো ডোটার মধ্যে যেহেতু তেল আছে সেজন্য এটা লেগে যাবে না, খুব ভালো মতো এটা এভাবে ছড়ানো হয়ে যাবে। তো প্রথমে এরপর একটা আবারও বেলন নিয়ে নিয়েছি। বেলনটা তো একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপর এটাকে এভাবে লম্বা লম্বা করে একটু বেলে নিচ্ছি। তো দেখুন কিছুটা বেলে নেওয়ার পর হাতে করে এটাকে একটু চৌকো মতো শেপ দিয়ে দিচ্ছি। একটা লম্বা বেশ চৌকো মতো শেপে এটাকে এভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন এভাবে হাতে করে একটু বেশ লম্বা মতো রেডি করে নিলাম। মিশ্রণটা যেহেতু নরম আছে এটা একদমই যে কোনো শেপে আপনারা তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন এরপর আমি আবারও বেলুনের সাহায্যে একটু বেশ লম্বা করে এটাকে বেলে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ এটাকে বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলো একটু সেট করে নিচ্ছি।
দেখুন এইভাবে সাইডগুলো একটু সেট করে নিলাম। তারপর এগুলোকে একটু ছুরির সাহায্যে একটু চৌকো চৌকো করে কেটে নেব। তো প্রথমে এইভাবে একটু আড়ে আড়ে কেটে নিচ্ছি, তারপর লম্বাভাবে আর একটা কাট লাগিয়ে নেব, তাহলে বেশ একটা চৌকো চৌকো পিস এটার মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন। এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। আপনারা চাইলে এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এমনকি এটা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি লাগবে। তো দেখুন এইভাবে প্রথমে একটা করে কাট লাগিয়ে নিলাম, তারপর এইভাবে লম্বা লম্বাভাবে আবারও একটা কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে বেশ একটা চৌকো চৌকো পিসে এগুলোকে রেডি হয়ে যাবে। তো আমি একটু বেশ বড় বড় চৌকো পিসে এগুলোকে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটু আবারও ছোট ছোট পিসও রেডি করে নিতে পারেন। তো দেখুন এরপর এখান থেকে পিসগুলো তুলে নিয়ে একটু আলাদা করে নেব। তো দেখুন এইভাবে প্রত্যেকটা পিসকে একটু আলাদা করে একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা পিস খুব ভালো মতো ছেড়ে আসবে, একটার সাথে একটা একদমই লেগে যাবে না। তো এইভাবে সমস্ত পিসগুলোকে আমি একটু আলাদা করে নিচ্ছি। তো দেখুন সবগুলো আলাদা করে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে একদম ডিপ ফ্রাইও করে নিতে পারেন, সেক্ষেত্রে ওটা ভীষণই ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো সবগুলো একই সাথে দেব না, কিছু দিয়ে আবারও দু ব্যাচে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো বাকিগুলো রেখে দিয়েছি, ওগুলো আবার দ্বিতীয় ব্যাচে ফ্রাই করে নেব। তো এগুলো দেখুন প্রথমে মিডিয়াম ফ্লেমে এগুলোকে 2 মিনিটের জন্য একটু নিচের দিকটা ফ্রাই করে নেওয়ার পর এগুলো উল্টে দিচ্ছি। নিচের দিকটা এখন ভীষণই খাস্তা ও লালচে মতো করে ফ্রাই হয়ে গেছে। অপর দিকটাকেও প্রায় 1.5 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। সব কিছু যেহেতু রান্না হয়ে আছে, তাই এটাকে খুব বেশিক্ষণ ধরে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন প্রায় 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত একদম মিডিয়াম ফ্লেমে এটাকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন একদিকটা উল্টে দিলাম, এরপর অপর দিকটা আবারও একটু উল্টে নিয়ে এগুলোকে একটু বেশ লালচে করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন দু দিকটাই এখন খুব ভালো মতো লালচে করে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা এর টিস্যু পেপারের মধ্যে রয়ে যাবে। তো দেখুন এভাবে এগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি আবার যে কয়টা রয়েছে ওই একই তেলের মধ্যে দিয়ে ওগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এখানে এইভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নিচ্ছি, তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এরপর আমি এর আওয়াজটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। ওপরটা দেখেই বুঝতে পারছেন ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। বর্ষাকালে বিকেলে চায়ের সাথে এরকম ধরনের একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।